আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা ন্যান্ড গেট সম্পর্কে জানবো। আমরা যদি এখানে ছোট টেবিলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এবি নামে দুটি ইনপুট নেওয়া হয়েছে যার আউটপুট হচ্ছে কিউ। আমরা যদি প্রথম রোয়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 0 0 এর জন্য আউটপুট এসেছে 1, 0 1 এর জন্য আউটপুট এসেছে 1, 1 0 এর জন্য আউটপুট এসেছে 1 এবং 1 1 এর জন্য আউটপুট এসেছে 0। আমরা যদি আগের লেকচার থেকে এন্ড গেট সম্পর্কে জেনে আসি তাহলে আমরা জানতে পারবো এন্ড গেটের ক্ষেত্রে যদি একটি জিরো থাকে তাহলে তার আউটপুট জিরো হয়, কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রে সেটি বিপরীত। ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি একটি জিরো থাকে তাহলে তার আউটপুট ওয়ান হচ্ছে, মানে এন্ড গেটে যা আছে তার বিপরীতটি হচ্ছে ন্যান্ড গেট। আমরা যদি ন্যান্ড গেটের সার্কিটের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এবি নামে দুটি ইনপুট নেওয়া হয়েছে এবং এন্ড গেটের সামনে একটি নট লাগিয়ে এটিকে ন্যান্ড গেট বানানো হয়েছে। এখন যদি আমরা বুলিয়ান এক্সপ্রেশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ইউ ইকুয়াল এ ডট বি একটি নট বার। আমরা যদি পরবর্তী পেজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে তিনটি ইনপুটের মাধ্যমে একটি ন্যান্ড গেট বানানো হয়েছে। ইনপুট যতগুলি হোক না কেন প্রসেস সেমই থাকবে। আমরা যদি এখন পরবর্তী পেজে দেখি তাহলে দেখতে পাচ্ছি পরবর্তী পেজে তিনটি ইনপুটের মাধ্যমে ন্যান্ড গেট বানানো দেখানো হয়েছে। ইনপুট যতগুলোই হোক না কেন প্রসেস সেম থাকবে। আমরা শুধু ইনপুটের ক্ষেত্রে টু টু দি পাওয়ার এন ব্যবহার করব।